বই তুলেছিলেন, কিন্তু 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 কি হঠাৎ একটা বাইক এসে এমনভাবে গা ঘেসে ক্রস করলো যে হাতের সমস্ত বইপত্র তার পড়ে গিয়েছিল, উনিও পড়ে গিয়েছিলেন। আমার মনে হয় হাতটা বোধহয় ভেঙেই গেছে। উনি হাতটা নিয়ে যেভাবে ছটফট করছিলেন। সন্দীপ, একটু প্লিজ কেউ জল আনুন না। ভাই, তুমি ওনার জন্য একটু জল নিয়ে এসো না। সন্দীপ কখন অজ্ঞান হলো? এই তো একটু আগেই হয়েছে। আপনাকে ফোন করার জন্য আমাকে বলেছিল, কিন্তু মনে হচ্ছে প্রচন্ড যন্ত্রণায় উনি কষ্ট পাচ্ছেন, ব্যথাতেই মনে হয় উনি অজ্ঞান হয়ে গেছেন। সন্দীপ, চোখ খোল সন্দীপ। সন্দীপ, সন্দীপ, সন্দীপ চোখ খোল সন্দীপ। না, এখানে সময় নষ্ট করলে চলবে না। এক্ষুনি ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে, এক্ষুনি। কি আশ্চর্য মানুষ, জানে একটা জায়গায় যাব তবু কোনো হুঁশ নেই। বৌদি, বৌদি কি গো, সবাই তো বেরিয়ে গেল, তুমি বেরোবে না? দেখো কাণ্ড। ওফ, এই মেয়েদের নিয়ে আমি আর পারি না। সাজগোজের একটু সুযোগ পেলেই হলো, ছাড়তে নেই না এসব সুযোগ। কি হয়েছে? কিছু না, তোমার দাদার জামা কাপড়টা একটু রেডি করে রেখে গেলাম। ও, আমাকে বলবে না? জানি না, তোমার দাদার জন্য মনটা কেমন যেন অস্থির হচ্ছে। এই ব্যাপার? ও, ভালোবাসা থাকলে মাঝে মধ্যে এরকম হয়, ওসব নিয়ে ভেবো না। চলো চলো তাড়াতাড়ি, সবাই ওয়েট করছে কিন্তু, এসো। সন্দীপ, সন্দীপ চোখ খোল সন্দীপ। সন্দীপ, 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 আমি 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 ইরফান। সন্দীপ, ওঠো। কি হলো, কি হলো? ইরফান, আমার হাতে ব্যথা করছে, দেখো। কিছু চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চশমাটা দেখো, হাত লাগানো। আস্তে 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 আমার উপর পড়বে, আমার উপর পড়বে, আমার উপর। ঠিক আছে, বাড়িতে বাড়িতে কারোকে বলিস না তো, ওরা কিন্তু খুব চিন্তা করবে। তুই থাম তো। তা কি হলো তার নেই ঠিক, ওদের বলিস না। নার্সিংহোমে চল, তারপর দেখা যাবে। আর সুজন ওদিকে আছে, সব সামনে নেবে। তুই চল, দাদা একটু সাইড করে দাও। চল চল চল, আস্তে 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 আস্তে। যাক, বাড়ির লোক নিতাইদা, একটা বড় বোল দাও না প্লিজ। হ্যাঁ, একটা বড় বাটি দাও। ও বাটি, এই যে। বাটি নিতাইদা, তুমি প্লেট এনেছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও একটা চামচও এনো না। হ্যাঁ, চামচ। চামচ, চামচ হচ্ছে চামচ। ও বৌদি, উনি হচ্ছে চামচ। ও খেয়াল করিনি স্যার। আরেকটা কি জানো? ও চিনি, চিনি নিতাইদা প্লিজ, লাস্ট চিনির জায়গাটা, আর কিছু চাইবো না। এই যে, হ্যাঁ, এই চিনি, এই যে, এই হচ্ছে চিনি বৌদি। থ্যাংক ইউ। হ্যাঁ, কি হলো, শরীর খারাপ নাকি? না, শরীর কিছু খারাপ হয়নি, মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে আর কি। ও, হ্যাঁ, ও মাথার দোষ কি বলো? সে তো মাথার দোষ। ঠিক টাইমে খাবে না, ঠিক টাইমে স্নান করবে না। একটা কাজ
খেয়ে নাও হ্যাঁ অ্যান্টাসিড কমে যাবে। আরে ওতে কি আর কোনো কাজ হবে? কেন, অন্য কিছু আছে নাকি? না ও তুমি বুঝবে না। ঠাকুর, ছোট ভূতমণির এই নিত্য নতুন খাবার বানাবার ভূত কবে যে ঘাট থেকে নামবে? নিতাইদা, বেচারা নিতাইদা। আরে কাজ করো, তুমি একটা ছোট্ট ব্রেক নাও। হ্যাঁ, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও। অসম্ভব। আচ্ছা বেশ, তাহলে তুমি বানিয়ে দাও। তুমি বানিয়ে দাও। দেখতে পাচ্ছ না কত কাজ পড়ে রয়েছে? আমি আজ নিজের হাতে ফ্রুট স্যালাড তৈরি করছি। তুমি যাও তো এখান থেকে, ডিস্টার্ব করছো কিন্তু, যাও। নিতাইদা, কি বানাচ্ছে ওটা? আরে তুমি তো জানো কি ও বানাতে পারে না, তাও তুমি কেন ওকে? একে তুমি যাওনি এখনো? আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি বৌদিমণি, তুমি কফি বানাও, আর বড় বৌদিমণি না এটা খুব ভালো বানায়। ঠিক আছে, আমাকে যখন তোমরা ট্রাই করতে দেবে না কিছু, আমি করবো না। কিন্তু তাহলে আমি শিখবো কি করে, কোনটা কিভাবে বানাতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আমি বলছি কি ছোট বৌদিনী, তুমি যা যা মন চায় তাই তাই বানাও তো। গুড আইডিয়া। তুমি একটা কাজ করো নিতাইদা, তোমার ছোট বৌদিমণিকে এক কাপ কফি বানিয়ে খাওয়া, দেখবে তোমার ছোট বৌদিমণি খুব খুশি হবে। মার খাবে। এতক্ষণ ধরে ফোন করছি ছেলেটাকে, কোনো কাণ্ড কেন আছে? কোনো হুঁশ আছে যে কেউ ফোন করতে পারে? কি করছিস দাদা? ফোনটা ধর। সুজন, তো রাগ করছো কেন? ভাইজান তো বাচ্চাটা মেয়ে আছে, তাই শুনতে পাচ্ছে না হয়তো। উফ, আজকে জানি না বাপু, সকাল থেকে একটা না একটা বাধা পড়ে যাচ্ছে, ভালো লাগছে না। ঠিক বলেছে জেঠি, বাড়ির কাছাকাছি এসে কেমন গাড়ির চাকা পাংচার হয়ে গেল বলো তো। এই তো আমরা দীঘা থেকে ফিরলাম, কই তখন তো কিছু হয়নি। কই রে হলো? এই আরেকজন। কোথায় গেছিলে তুমি? কোথায় যাবো? গাড়িটা সারাচ্ছে, একটু সময় লাগবে, একটু করে একটু চা খেয়ে এলাম। কি হলো? তোমাকে নিয়ে আর পারি না বাবা, চা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কোনো কাণ্ডকে নেই তোমার। এইখানে এইরকম পরিস্থিতি, মা তুমি যে যার মতো বেরিয়ে যাচ্ছ, কাউকে কিছু বলার নেই। দাঁড়া 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 দাঁড়া, কি পরিস্থিতি? কি বলছিস? কি খারাপ পরিস্থিতিটা কি হয়েছে? হ্যাঁ, এই তো সৈকতের ড্রাইভার তো দিপি তো গাড়িটা প্রায় সারিয়ে ফেলেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ও গাড়ি থাকলে আমার একটু ঝামেলা হয়, বুঝলি? তোর এই সব ব্যাপারে একটু বাড়াবাড়ি। কিন্তু আরে সৈকত কোথায় গেল? সৈকত দেখা গেছে মায়ের সাথে, তারও তো তোমার মতোই অবস্থা। এই সামনে কি মন্দির আছে, মাথা ঢুকতে চলে গেছে। তোর মা আবার এর মধ্যে কেন সে চলে গেল? তাকে বলতে পারলি না? এই সুজন, তোমার দাদাকে ফোনে পেলে? না গো বৌদি, তখন থেকে ফোন করে যাচ্ছি, রিং হয়ে যাচ্ছে, ধরছে না। সে কি রে, ফোন ধরছে না রে? তাহলে আর বলছি কি, তখন থেকে দাদাকে ফোন করে যাচ্ছি, দাদা ফোনটা ধরছে না। কিন্তু কেন? তোর দাদা তো অপুর বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ সে তো ছিল, কিন্তু ওকে আমি ফোন করে পাচ্ছি না, ও ধরছে না। জানি না ওর কি হয়েছে। সে কি রে, ফোন ধরছে না? আরে এই তো বড় চিন্তার ব্যাপার হলো রে। বাবা, চিন্তা তো আমারও হচ্ছে।
কাজ কর তুই এখানে এই ফোন বাজবে না এই তো আমি দেখছি আচ্ছা দেখ দেখ সুজনের ফোন কি বলি বলতো ওকে ওকে এসব বলিস না ও খুব ভয় পেয়ে যাবে ফোন ধরলেও তো বিপদ ভাববে এই সময় আমি তোর সঙ্গে কেন ধরছে না এখনো ধরছে না দাও আমি একবার ফোনটা করে দেখি পুলিশটাকে পাই কিনা যেমন হয়েছে ভাইজান তেমন হয়েছে ও। কারো কোনো ঘুষ নেই। ব্যথা হচ্ছে না খুব পাচ্ছি না আমি আর একটু একটু বস তুই আমি দেখছি ডক্টরকে কোথায় পাওয়া যায় সিস্টার 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 প্লিজ দেখুন আমার বন্ধু অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছে একটু যদি কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন একটু শান্ত হন আমি দেখছি দেখছি আবার কে ফোন করলো দেখলে ফোনটা কেটে দিল বললাম না সব সময় ঠাকুর আমার মনটা এত অস্থির লাগছে কেন ও ঠিক আছে তো ইরফান দাও ধরছে না না ইরফান হয়তো কোনো কাজে আটকে আছে। চাচা তুমি আর বলো না তো কিসের আগে কাজ শুনি ভালো লাগে না। আমি একবার দাদাকে ফোন করব কোনো লাভ নেই সুজন ধরবেন ওদের বাড়ির কথা মনে থাকলে তবে তো আর যেন কেউ কাজ করে না ওরে বাবা কেন তোরা নিজেদের মধ্যে এরকম রাগারাগি করছিস বলতো? হ্যাঁ, তার থেকে চ আমরা নিজেরা এগিয়ে যাই, ওরা ঠিক চলে যাবে। ও তো বলেছিল তাড়াতাড়ি আসবে কোনো কাজে যদি আটকে যায় তাহলে তো একটা ফোন করে জানাবে না সত্যি তো দাদা ফোনটা ধরছে না কেন ফ্রুট স্যালাড কমপ্লিট কি কি মনে হচ্ছে ফার্স্ট ক্লাস। তবে খুব তো তখন হাসছিলাম নেই কিছুই পারি না যাও এবার তোমার বড় বৌদিমণিকে ডেকে আনো সেও দেখুক মোহনা কিছুতে কম যায় না আচ্ছা দিদিভাই কোথায় গো অনেকক্ষণ ধরে দেখছি না আমি কিছুক্ষণ আগে গেছিলাম তোদেরকে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এই সময় দিদিভাই তো সন্ধ্যাবেলা কখনো ঘুমোয় না আজ হঠাৎ কি হলো কি জানি দেখলাম তো ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে ঘুমোচ্ছে যখন আর দেখো না ময়ূক বলছিল প্রেগনেন্সির প্রথম 3 মাস যত রেস্ট নেয় ততই ভালো নেতার এটা মঙ্গলদ্বীপ নাকি অন্য কিছু কি চাই তুই মা কোনটা আসল তুমি কিছু ভেবো না বৌদিমণি, সত্যের বড় জোর, নাহলে ওই কৌরব সেনাদের পাণ্ডবদের কাছে হারতে হতো না। ওভার স্মার্ট এই বাড়িতে তো কম দেখলাম না। এ পর্যন্ত যা যা ঘটেছে সব সুদ সমেত ভগবান তুলে নেওয়ার জন্যে তোমাদের দুই বউকে এ বাড়িতে পাঠিয়েছেন। না কফি খাও। থ্যাংক ইউ নিতে এটা কি ময়ূকের আমি নিয়ে যাচ্ছি খাও আমার কাজ তো মোটামুটি শেষ এখানে আমি ঘরে যাচ্ছি
তুই মার ফোন, বাবা কেটে গেলে আর রক্ষে থাকবে না। তুই মা, আপনার ফোন। হ্যালো, এক মিনিট। আমি হ্যাঁ। হ্যাঁ মিস্টার সান্যাল, ভেরি গুড। হ্যাঁ নিশ্চয়ই। আরে আপনার ওপর ভরসা আছে বলেই তো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাই। হ্যাঁ ওকে। আমার একটা বক্তব্য আছে বুঝলে, আমার একটা ছোট্ট অপর্ণা চাই। কেন? আমার কিন্তু চাহিদা একদম উল্টো। সে কি?